হ্যালো স্টুডেন্টস, বাইনি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল ফিজিওলজির রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আলোচনা করেছি লাংস কমপ্লায়েন্স এবং আজকে আমরা আলোচনা করব লাংস সারফেক্ট্যান্ট। দেখো, কমপ্লায়েন্স প্রধানত কাকে বলে, লাংসের কমপ্লায়েন্স প্রপার্টি কি? আমরা প্রত্যেকেই জানি যে লাংসের একটা ইলাস্টিক ধর্ম আছে। ইলাস্টিক ধর্ম মানে ধরো একটা গার্ডার আছে, তো সেই গার্ডারকে তুমি টানলে সেটা বাড়বে, আবার ছেড়ে দিলে সেটা আগের কন্ডিশনে ফিরে আসে। তো এই যে প্রপার্টি, তো একেই আমরা বলবো ইলাস্টিসিটি। সুতরাং লাংসেরও কিন্তু এই ইলাস্টিক প্রপার্টি আছে। আমরা যখন ইন্সপিরেশন করি তখন আমরা অক্সিজেন নিচ্ছি, মানে লাংসের ভলিউম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো এই যে লাংসের ভলিউম বেড়ে যাচ্ছে ইন্সপিরেশনে, এর কারণটাই হচ্ছে এটা যে আমরা যে অক্সিজেন নিচ্ছি, তো সেই অক্সিজেনকে কিন্তু জায়গা করে দেওয়ার জন্য লাংসের ভলিউম অবভিয়াসলি বাড়তে হবে। তো লাংসের এই যে প্রপার্টি, তো একেই আমরা বলবো কমপ্লায়েন্স। আবার যখন আমরা এক্সপিরেশন করছি, মানে কার্বন ডাইঅক্সাইড যখন আমরা ছেড়ে দিচ্ছি, লাংস আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো লাংস আগের অবস্থায় ফিরে আসছে মানে লাংস এক্ষেত্রে কন্ট্রাক্টেড হচ্ছে। তাহলে ইন্সপিরেশনের সময় লাংস এই যে ইনফ্লেট করছে, এক্সপ্যান্ড করছে, তো এই প্রপার্টিকে আমরা বলবো কমপ্লায়েন্স। আবার যখন এক্সপিরেশন করছি তখন লাংস সংকুচিত হয়ে যাচ্ছে, কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। এর কারণটাই হচ্ছে এটা যে লাংসের একটা সারফেস টেনশন প্রপার্টি আছে, অ্যালভিওলাসের একটা সারফেস টেনশন প্রপার্টি আছে, তো সেই কারণের জন্য লাংস সংকুচিত হচ্ছে। কিন্তু লাংসের অ্যালভিওলি এতটা পরিমাণে সংকুচিত হবে না যে তার ফলে অ্যালভিওলি পুরোপুরি চুপসে যায়, এবং সেটা না হওয়ার জন্যই লাংসের বিভিন্ন রকমের সেল আছে, যেমন নিউমোসাইট 1-2 ডিফারেন্ট টাইপের সেল আছে। তো তারা একটা কেমিক্যাল নিঃসরণ করে, তো তাকেই আমরা বলবো সারফেক্ট্যান্ট। তাহলে এক্সপিরেশনের সময় লাংসের অ্যালভিওলি যাতে পুরোপুরি চুপসে না যায়, তো বা কন্ট্রাক্টেড যাতে ফুললি কন্ট্রাক্টেড যাতে না হয়ে যায়, তো সেই কাজেই যে সমস্ত কেমিক্যালগুলো সাহায্য করে, তো তাদেরকেই আমরা বলবো সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্টের মেন কাজ হচ্ছে সারফেস টেনশনকে কমিয়ে দেওয়া। দেখো, যেহেতু সারফেস টেনশনের কথা এলো, সুতরাং অবভিয়াসলি আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এই সারফেস টেনশন প্রধানত কাকে বলে। দেখো, লিকুইডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রপার্টি কিন্তু এই সারফেস টেনশন। আমরা জানি যে ওয়াটার মলিকুল বা ওয়াটার একটা ড্রপ যদি আমরা দেখি, তো ওয়াটার ড্রপে কি থাকে, ডিফারেন্ট ওয়াটার মলিকুল আছে, এখানে বিভিন্ন ওয়াটার মলিকুল আছে। তো এই সমস্ত ওয়াটার মলিকুলগুলো সবসময় কেন্দ্রের দিকে যায়। ধরো যাক এই যে ড্রপ আছে, এটা তো একটা সার্কেল, তাহলে সার্কেলের সেন্টার কোনটা? সার্কেলের সেন্টার অবভিয়াসলি এই দিকটা। তাহলে ওয়াটার মলিকুলগুলো একটা ফোর্স, একটা এই কেন্দ্রের দিকে কাজ করে, তো একেই আমরা বলবো সারফেস টেনশন। দেখো, ওয়াটার ড্রপস আর রাউন্ড, তাহলে ওয়াটার ড্রপ প্রধানত রাউন্ড হয় এই কারণের জন্য অল দ্য মলিকুলস অন দ্য এজ আর পুলড ইন দ্য মিডল। তাহলে এজের দিকে মানে প্রান্তের দিকে যে সমস্ত মলিকুলসগুলো আছে, এই সমস্ত মলিকুলসগুলো সবসময় ভিতরের দিকে যায়। এর কারণটাই হচ্ছে ওয়াটারের একটা সারফেস টেনশন প্রপার্টি আছে। আবার তুমি যদি একটা ওয়াটার ড্রপকে, ধরে যাক তুমি একটা ওয়াটার ড্রপ ঘরের মেঝেতে ফেলেছো, তাহলে সেটা কিন্তু একদম ছড়িয়ে পড়বে, মানে সমস্ত মলিকুলসগুলো, ওয়াটার মলিকুলগুলো ছড়িয়ে পড়ে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। সুতরাং সারফেস টেনশন হচ্ছে অ্যাট এনি গ্যাস লিকুইড বাউন্ডারি, যে কোনো গ্যাস লিকুইড বাউন্ডারিতে। এক্ষেত্রে কি হয়, মলিকুলস অফ দ্য লিকুইড স্ট্রংলি অ্যাট্রাক্টেড টু ইচ আদার দেন টু দ্য গ্যাস মলিকুল। তাহলে গ্যাস লিকুইড বাউন্ডারি, ধরে যাক কোনো একটা কল থেকে যখন জল পড়ে, জলের যখন ফোঁটা পড়ে, তখন সেটা ড্রপ ফর্মে পড়ে, রাউন্ড ফর্মে পড়ে। তাহলে সেই জলের ফোঁটার চারিদিকে কি আছে? এয়ার। কিন্তু সেই এয়ারের সঙ্গে ওয়াটার মলিকুল অ্যাট্রাকশানের তুলনায় ওয়াটার ড্রপের মধ্যে যে সমস্ত মলিকুলসগুলো আছে, তারা নিজেদের মধ্যে অ্যাট্রাক্টেড হয়, এবং একেই আমরা বলবো সারফেস টেনশন প্রপার্টি। দেখো, সারফেস টেনশন কি কাজ করে? ড্র লিকুইড মলিকুল টুগেদার, লিকুইড মলিকুলগুলোকে একসঙ্গে রাখার চেষ্টা করে। ওয়াটার একটা ড্রপের মধ্যে অনেক ওয়াটার মলিকুল থাকে, তো তাদেরকে একসঙ্গে রাখার চেষ্টা করছে সারফেস টেনশন। রিডিউস কন্ট্যাক্ট উইথ দ্য গ্যাস, গ্যাসের সঙ্গে যাতে কন্ট্যাক্ট যাতে তার কম হয়, তো সেই কাজেও সারফেস টেনশন কাজ করে। এবং রেজিস্ট এনি ফোর্স দ্যাট ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, যে কোনো ফোর্সকে রেজিস্ট করার চেষ্টা করে। এই যে বললাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য প্রধানত ওয়াটার ছড়িয়ে পড়ছে, তো সেটাকেও কিন্তু সারফেস টেনশন রেজিস্ট করার চেষ্টা করছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে কি সারফেস টেনশন কিভাবে কাজ করে। দেখো, ইনার সাইড অফ দ্য অ্যালভিওলাস হ্যাভ দ্য থিন লেয়ার অফ ফ্লুইড, অর্থাৎ লাংসের যে অ্যালভিওলি আছে, অ্যালভিওলিয়ের ভিতরের দিকে একটা লেয়ার অফ ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে। সো মলিকুলস অ্যাট্রাক্ট ইচ আদার, যেহেতু সেটা ফ্লুইড, সেই জন্য ডিফারেন্ট মলিকুলস সেক্ষেত্রে অ্যাট্রাক্টেড হবে একে অপরের সঙ্গে। সো ইফ অ্যালভিওলাস সারফেস টেনশন ইনক্রিজ, তাহলে অ্যালভিওলাসের সারফেস টেনশন যদি বাড়ে, তাহলে অ্যালভিওলি উইল বি কোলাপসড, তাহলে অ্যালভিওলি এক্ষেত্রে কী হবে? কোলাপসড হতে চাইবে। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালভিওলি আছে, তাহলে অ্যালভিওলির জাস্ট
একদম নিচের দিকে আমরা কি দেখছি, অ্যালভিওলার লিকুইড আছে। তো এই অ্যালভিওলার লিকুইডের যে সমস্ত মলিকুলসগুলো আছে, ঠিক যেরকমভাবে আমি দেখালাম যে ওয়াটার ড্রপ যেটা আমি দেখালাম তোমাদেরকে, তো তার প্রান্ততে যে সমস্ত মলিকুলসগুলো আছে সেই সমস্ত মলিকুলসগুলো কেন্দ্রের দিকে আসতে চায়, মানে একটা ফোর্স এখানে কাজ করে, তো একেই আমরা বলবো সারফেস টেনশন। তাহলে যদি ফোর্স যদি ভিতরের দিকে কাজ করে, তার মানে অ্যালভিওলি কি হতে চাইবে, কোলাপস হতে চাইবে। কিন্তু সেই কোলাপস হতে বাধা দেয় কে, কোলাপস হতে বাধা দেয় সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট চেষ্টা করে যাতে অ্যালভিওলি সম্পূর্ণভাবে কোলাপস না হয়ে যায়। তাহলে দেখো বলছে প্রবলেমস অফ দ্য সারফেস টেনশন, এই যে অ্যালভিওলির ভিতরের দিকে যে লিকুইড আমরা দেখলাম, তো তার ফলে অ্যালভিওলের মধ্যে যে সারফেস টেনশন বেড়ে যাচ্ছে তার কিছু প্রবলেম আছে। দেখো হোয়ার সারফেস টেনশন ইজ ভেরি হাই, যদি সারফেস টেনশন খুব যদি বেশি হয় অ্যালভিওলার লিকুইডে, তাহলে কিন্তু অ্যালভিওলি কিন্তু চুপসে যাবে, কন্ট্রাক্টেড হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে হোয়ার অ্যালভিওলার অর দ্য ব্রঙ্কিয়াল টিউব হ্যাভ দ্য ন্যারো রেডিয়াস, যেখানে অ্যালভিওলি এবং ব্রঙ্কিয়াল টিউবের রেডিয়াস তুলনামূলকভাবে কম আছে, সেক্ষেত্রেও কিন্তু ঠিকঠাকভাবে এয়ারওয়ে প্যাসেজটা ঠিকঠাক হবে না। মানে আমরা যে এক্সপিরেশন করছি, তো এক্সপিরেশনের ফলে কার্বন ডাইঅক্সাইড ঠিকঠাক বের হতে পারবে না, এক্সপিরেশনের সমস্যা হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভায়োলেন্ট এক্সপিরেশন, আমরা জোর করে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়বো, সো অ্যালভিওলি অর দ্য ব্রঙ্কিওল উইল বি কোলাপসড, তখন অ্যালভিওলি অথবা ব্রঙ্কিওল সেটা কি হবে, টোটালি কোলাপসড হতে চাইবে। সুতরাং এই জায়গাতেই যেটা ফাংশন করে, তো সেটাই হচ্ছে সারফেক্ট্যান্ট। দেখো এখানে দেখতে পাচ্ছ লাংস আছে এবং লাংসের একটা পোর্শন আমরা নিয়ে নিয়েছি, তো এটাই হচ্ছে নর্মাল অ্যালভিওলি। যখন আমরা এক্সপিরেশন করব তখন সেটা কিন্তু কন্ট্রাক্টেড হবে। আবার যদি অ্যালভিওলি টোটালি যদি কোলাপসড হয়ে যায়, দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোলাপসড হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে অ্যালভিওলের মধ্যে অ্যালভিওলের একদম প্রান্তের দিকে যে মলিকিউলসগুলো আছে বা যে লিকুইড আছে, সেগুলোর সারফেস টেনশনের জন্য এই ঘটনা হচ্ছে। কিন্তু যদি সারফেক্ট্যান্ট না থাকতো তাহলে টোটাল অ্যালভিওলি কোলাপসড হয়ে যেত। তাহলে সারফেক্ট্যান্ট এক্ষেত্রে কী কাজ করে, দেখো ইনার সারফেস অফ দ্য লাং অ্যালভিওলি কন্টেইন অ্যানাদার লিকুইড, লাংসের অ্যালভিওলির ভিতরের দিকে আরও একটা লিকুইড থাকে। সো দিস ইজ কেমিক্যালি ডিপিসিসি অর ডাই অ্যাপাল মিথাইল ফসফাটাইডিল কোলিন। ঠিক আছে, তাহলে এই যে সারফেক্ট্যান্ট আছে তার কেমিক্যাল নেচার হচ্ছে সেটা ডিপিসিসি, ডাই অ্যাপাল মিথাইল ফসফাটাইডিল কোলিন, রিডিউসেস সারফেস টেনশন, সারফেস টেনশনকে সেটা কমিয়ে দেয়। সো প্রিভেন্ট দ্য অ্যালভিওলার কোলাপস ডিউরিং এক্সপিরেশন। অবভিয়াসলি আমরা যখন এক্সপিরেশন করি তখন অ্যালভিওলি কী হয়, কোলাপস হয়, সংকুচিত হয়, তবেই না সে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে। তাহলে এই যে সারফেক্ট্যান্ট আছে, এই সারফেক্ট্যান্ট অ্যালভিওলার কোলাপস হতে এটা বাধা দিচ্ছে, এবং এই অ্যালভিওলার কোলাপসান, তো এটাকেই বলা হয় অ্যাটেলেকটাসিস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দিস অ্যাটেলেকটাসিস? ক্লিয়ার? আচ্ছা, এবং তার ফলে মেক অ্যালভিওলি মোর কমপ্লায়েন্ট। সুতরাং এই সারফেক্ট্যান্টের জন্যই কিন্তু অ্যালভিওলি অনেক বেশি কমপ্লায়েন্ট থাকে। কমপ্লায়েন্স মানে আমি বলেছিলাম যে অ্যালভিওলের যে প্রসারিত হওয়ার যে ক্ষমতা, তাহলে যে ন্যাচারাল যে টেন্ডেন্সি অ্যালভিওলি সংকুচিত হবে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হবে। যদি সারফেক্ট্যান্ট না থাকতো টোটালি কিন্তু সেটা কন্ট্রাক্টেড হয়ে যেত। তো এখানে একটা নোটস আছে, দেখো এফেক্ট অফ দ্য সারফেক্ট্যান্ট ইজ ম্যাক্সিমাম। সারফেক্ট্যান্টের এফেক্ট ম্যাক্সিমাম হয় কোথায়? অ্যাট দ্য লো লাং ভলিউম, দ্যাট ইজ অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন। যখন এক্সপিরেশন হয় তখন লাংসের ভলিউম টোটাল কমে যায়। দেখো যখন এক্সপিরেশন হচ্ছে তখন কি হয়, তখন এই যে লাংসের ভলিউম এক্ষেত্রে কমে যাচ্ছে, এবং তার ফলে সারফেক্ট্যান্টের এফেক্ট কিন্তু এক্ষেত্রে অবভিয়াসলি বাড়বে, এবং তার ফলে লাংসের অ্যালভিওলি সম্পূর্ণরূপে কোলাপস হবে না। তার সাথে সাথে যখন আমরা ইন্সপিরেশন করব তখন লাংসের ভলিউম এক্ষেত্রে হাই থাকবে, এবং সেই সময় কিন্তু সারফেক্ট্যান্টের এফেক্ট কম থাকবে। তাহলে সারফেক্ট্যান্ট দুই রকম সিচুয়েশনে কাজ করে, মানে প্রধানত ইন্সপিরেশনের সময় সারফেক্ট্যান্টের এফেক্ট কম থাকে, এবং এক্সপিরেশনের সময় সারফেক্ট্যান্টের এফেক্ট কিন্তু অনেক বেশি থাকে। কারণ যাতে অ্যালভিওলি সম্পূর্ণরূপে কোলাপসড না হয়ে যায়, তো সেই কাজেই প্রধানত এই সারফেক্ট্যান্ট হেল্প করে। তাহলে আমরা দেখলাম যে এখানে অ্যালভিওলির ভিতরের দিকে যে লিকুইড আছে, তো সেটাই হচ্ছে অ্যালভিওলার লিকুইড, এবং অ্যালভিওলার লিকুইড সবসময় অ্যালভিওলিকে কোলাপসড হতে হেল্প করে। কিন্তু সারফেক্ট্যান্ট এই যে প্রেজেন্ট আছে সেটা সারফেস টেনশনকে কমিয়ে দিচ্ছে, এবং তার ফলে অ্যালভিওলি কিন্তু সম্পূর্ণরূপে কোলাপসড হয় না ডিউরিং দ্য টাইম অফ এক্সপিরেশন। তাহলে যে সারফেক্ট্যান্ট আছে, তো সারফেক্ট্যান্টের কেমিক্যাল কম্পোজিশন আমাদের একটু জানতে হবে। দেখো সারফেক্ট্যান্ট লিপিড দিয়ে তৈরি এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন দিয়ে তৈরি। ক্লিয়ার? সারফেক্ট্যান্ট যেটা আছে, যে কেমিক্যালস আছে, তার 90% কিন্তু লিপিড, আর 10% অফ দ্য সারফেক্ট্যান্ট হচ্ছে প্রোটিন। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই লিপিড হিসাবে কী কী থাকে, ডিপিপিসি, এবং তার সঙ্গে সঙ্গে লেসিথিন থাকে, তার সঙ্গে সঙ্গে ফসফাটাইলিল গ্লিসারল এবং স্ফিনগোমাইলিন। এগুলো হলো সারফেক্ট্যান্টের কম্পোজিশন। এবং
প্রোটিন হিসাবে তাহলে কি কি থাকে দেখো, প্রোটিন হিসাবে থাকছে সারফ্যাক্ট্যান্ট প্রোটিন এ, সারফ্যাক্ট্যান্ট প্রোটিন বি, সারফ্যাক্ট্যান্ট প্রোটিন সি এবং সারফ্যাক্ট্যান্ট প্রোটিন ডি হেল্প লাংস ইমিউনিটি। তো এই সমস্ত সারফ্যাক্ট্যান্ট প্রোটিনগুলো কিন্তু লাংসের ইমিউনিটিতে হেল্প করে। সো ইট ইজ সারফ্যাক্ট্যান্ট হচ্ছে একটা ডিটারজেন্ট লাইক, যেহেতু ডিটারজেন্টের মতো, সো দিস রিডিউস সারফেস টেনশন। তাহলে দেখো এই যে সারফ্যাক্ট্যান্ট আছে, আমরা সারফ্যাক্ট্যান্টের কেমিক্যাল কম্পোজিশন দেখলাম যেটা প্রোটিন এবং তার সঙ্গে সঙ্গে লিপিড দিয়ে তৈরি। লিপিড কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টে প্রধানত লিপিড থাকে। তো এই সারফ্যাক্ট্যান্ট বা এই লিকুইড কোথা থেকে তৈরি হয়? সিনথেসাইজড বাই দ্য টাইপ 2 অ্যালভিওলার সেল। টাইপ 2 অ্যালভিওলার সেল থেকে তৈরি হয় এবং আফটার সিনথেসাইজড স্টোর ইন দ্য টাইপ 2 সেল ইন দ্য ফর্ম অফ ল্যামেলার বডি। টাইপ 2 অ্যালভিওলার সেলের মধ্যে এটা ল্যামেলার বডি ফর্মে প্রধানত এটা স্টোর থাকে। আফটার রিলিজ ক্লিয়ার্ড বাই GM-CSF, রিলিজড হলো এবং যাতে অনেক বেশি পরিমাণে যাতে রিলিজ যাতে না হয়, তো সেই কারণের জন্য এক্ষেত্রে GM-CSF সেটাকে রিমুভ করে। এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। এবং সারফ্যাক্ট্যান্ট এই যে সিনথেসিস হচ্ছে টাইপ 2 নিউমোসাইট সেল থেকে সারফ্যাক্ট্যান্ট সিনথেসিস হচ্ছে, তো তার সিনথেসিস ইজ স্টিমুলেটেড বাই গ্লুকোকর্টিকয়েড এবং তার সঙ্গে সঙ্গে থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন এবং সাইক্লিক এমপি সারফ্যাক্ট্যান্টের সিনথেসিসকে স্টিমুলেট করে। এবং সিনথেসিস ইনহিবিটেড বাই ইনক্রিজ ইনসুলিন লেভেল, ইনসুলিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সারফ্যাক্ট্যান্টের সিনথেসিস কমে যায়। এবং তার সঙ্গে সঙ্গে স্মোকিং, আমরা যদি স্মোকিং করি সারফ্যাক্ট্যান্টের পরিমাণ কম থাকে। এবং লং টার্ম ইনহেলেশন অফ 100% অক্সিজেন, আমরা যদি পিওর অক্সিজেন আমরা যদি নিই, 100% পিওর যদি আমরা অক্সিজেন নিই দীর্ঘক্ষণ ধরে, তাহলেও কিন্তু সারফ্যাক্ট্যান্টের সিনথেসিস অনেক কমে যায়। তো সারফ্যাক্ট্যান্ট লেভেলস আর ইউজফুল টু অ্যাসেস দ্য ফিটাল লাং ম্যাচিউরিটি। দেখো যে কোনো শিশুর লাংসের ম্যাচিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, তো সেই সময় ডাক্তারদের সবসময় চিন্তা থাকে যে তার লাংসের ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে সারফ্যাক্ট্যান্টের লেভেল দেখে বোঝা যায় যে প্রকৃতপক্ষে তার লাংসের ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা। এবং দেখো কিছু হোমিওস্ট্যাটিক ইমব্যালেন্স আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ দ্য টাইপ 2 সেল ইজ প্রোডাকশন অফ দ্য সারফ্যাক্ট্যান্ট। আমরা দেখলাম যে টাইপ 2 নিউমোসাইট সেলগুলো প্রধানত সারফ্যাক্ট্যান্ট তৈরি করে। সুতরাং টাইপ 2 নিউমোসাইট সেলের মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফাংশন সেটা হচ্ছে প্রোডাকশন অফ সারফ্যাক্ট্যান্ট অন অ্যান্ড ফ্রম দ্য লেট স্টেজ অফ দ্য ইন্ট্রা ইউটেরাইন লাইফ। তাহলে কোনো এমব্রায়োনিক কন্ডিশনে প্রধানত আমরা যখন থাকি, তখন একদম যখন আমরা জন্মানোর আগের মুহূর্তে বা জন্মানোর কিছুদিন আগে প্রধানত এই টাইপ 2 নিউমোসাইট সেল সারফ্যাক্ট্যান্ট তৈরি করে। এবং সেই জন্যই কোনো সদ্যজাত শিশুর লাংসের ম্যাচিউরিটি ঠিকঠাক হয়েছে কিনা বা টাইপ 2 নিউমোসাইট সেল ঠিকঠাকভাবে কাজ করতে পারছে কিনা, তো সেটা প্রধানত ডিপেন্ড করে তার লাংসের মধ্যে কী পরিমাণ সারফ্যাক্ট্যান্ট আছে তার উপর। যদি কেউ প্রিম্যাচিওর বেবি হয়, আমরা অনেক সময় জানি যে প্রিম্যাচিওর বেবি আমাদের জন্মায়, সুতরাং এক্ষেত্রে প্রিম্যাচিওর বেবি হলে তার ক্ষেত্রে কিন্তু সারফ্যাক্ট্যান্টের পরিমাণ কম থাকে, লো অ্যামাউন্ট অফ দ্য সারফ্যাক্ট্যান্ট। এবং তার ফলে তার ইনার মাউস ইনস্পিরেটরি ডিফিকাল্টি হয়, মানে রেসপিরেশনে তার প্রবলেম হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে পালমোনারি এডেমা হয়। ঠিক আছে, পালমোনারি এডেমা মানে লাংসের মধ্যে জল জমে যেটাকে বলা হয়, এবং ডিউ টু ইনক্রিজ সারফেস টেনশন ইন দ্য অ্যালভিওলি। যেহেতু সারফ্যাক্ট্যান্টের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে লাংসের অ্যালভিওলি কোলাপসড হয়ে যাচ্ছে, লাংসের মধ্যে পালমোনারি এডেমা তৈরি হচ্ছে। সো এই যে কন্ডিশন, এটাকে বলা হয় IRDS অর ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের প্রধান কারণ হচ্ছে সারফ্যাক্ট্যান্টের পরিমাণ লাংসের মধ্যে কম থাকা। তো এই অংশগুলোই প্রধানত তোমাদের সারফ্যাক্ট্যান্টে পড়তে হবে। তাহলে এই যে টপিক, এগুলো কিন্তু একদম আনকমন টপিক। প্রধানত ফিজিওলজি বইতে দেখবে অনেক কিছু বিষয় লেখা আছে, আমি যেটুকু তোমাদের কাজে লাগবে পরীক্ষার পারপাসে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। সুতরাং সারফ্যাক্ট্যান্ট হচ্ছে সেই সমস্ত কেমিক্যালস হুইচ আর সিনথেসাইজড ফ্রম দ্য টাইপ 2 নিউমোসাইট সেল টু রিডিউস সারফেস টেনশন অফ লাংস। যখন আমরা এক্সপিরেশন করি তখন অ্যালভিওলি যাতে টোটালি চুপসে না যায়, তো সেই কারণের জন্যই এই সারফ্যাক্ট্যান্ট প্রধানত লাংস সিক্রেট করে। এবং সারফ্যাক্ট্যান্টের অ্যামাউন্টের ওপর বেশ করে প্রধানত কোনো শিশুর লাংসের কন্ডিশন আমরা বুঝতে পারি। এবং সারফ্যাক্ট্যান্টের সিনথেসিস স্টিমুলেট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন এবং সাইক্লিক এমপি, এরা স্টিমুলেট করে। আর সিনথেসিস ইনহিবিটেড বাই ইনক্রিজ ইনসুলিন লেভেল, ইনসুলিন প্রধানত সারফ্যাক্ট্যান্টের সিনথেসিসকে প্রধানত এটা ইনহিবিট করে। এবং তার সঙ্গে সঙ্গে স্মোকিং এবং লং টার্ম ইনহেলেশন অফ 100% অক্সিজেন। তাহলে এই জায়গাগুলোই তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে IRDS এর সাথে সাথে দেখো, আগের দিন আমি আলোচনা করেছি ওয়ার্ক অফ ব্রিদিং।
ওয়ার্ক অফ ব্রিদিং এবং তার সঙ্গে সঙ্গে মেকানিজম অফ ব্রিদিং, এই দুটো বিষয় কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে। ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় প্রধানত আমরা বিভিন্ন কাজে কি ফাংশন করছে, তো তাকেই আমরা বলবো ওয়ার্ক অফ ব্রিদিং। আগের দিন আলোচনা করেছি, তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব অক্সিজেন টক্সিসিটি। দিস ইজ অলসো এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। অনেক কিছু বিষয় বোঝার আছে, পরের দিন আমরা আলোচনা করব অক্সিজেন টক্সিসিটি সম্পর্কে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।